হাসপাতালে গিয়ে নিরাশ হতে হয়েছে। হাসপাতালের কথা ঠিক নেই, আউটডোর ইঞ্জেকশনটা শুধু পাওয়া যাচ্ছে, বাকি সব ওষুধ তো কিনতে হচ্ছে। তাছাড়া এই রোগের ওষুধ খালে শুধু চলবে না, পর্যাপ্ত পরিমাণে খাদ্য চাই। চাই তো অনেক কিছুই, কিন্তু উপায় কিছুই নেই। সোনা গয়না কাঁসা পিতল সব কিছু তো বিক্রি করে দিয়েছি, এখন বাকি আছে শুধু এই জগৎটা, এটাকে বিক্রি করে। ও কি বলছো? আমি তো আছি, অত ভয় পাচ্ছ কেন? তুমি আর কত দেবে মনস ঠাকুরপো? হাত পেতে নিতে আমার তো বিবেকে বাঁধে। আমি বিনয়ের বন্ধু, আমার কাছে সংকট কিসের? তা বললে কি হয়? বিপিন বাবু তোমাকে অত্যন্ত স্নেহ করেন, ধন্যবাদ তুমি যাওনি। বারবার তিনি তোমার নামে টাকা পাঠিয়েছেন, তুমি তা দিয়ে দিয়েছ। এই সময়ে অন্য কথা বলে মনস ঠাকুরপো। কি সাংঘাতিক জেদ তোমার! বিয়ের পর আরেকটি দিনের জন্য বাপের বাড়ি তুমি নাইট হোটেলে নাচের কথা বলেছিলে না? দয়া করে সেই কাজটা তুমি আমাকে জোগাড় করে দাও। তুমি সত্যি সত্যি নাইট হোটেলে নাচবে? টাকা তো চাই, ওকে তো বাঁচানোর চেষ্টা করতে হবে। কিছু মনে করো না, ঈশ্বর না করো, বিনয় যদি আর সুস্থ না হয় তুমি কি করবে? বর্তমান যার ঝাপসা, ভবিষ্যতে ভাবার সময় তার কোথায়? নিজের কোথাও ভাবতে হবে বলছি, কি বা বয়স তোমার? এই তো জীবনের শুরু, সুখের আশা তোমার মনে আছে, তাকে তুমি অস্বীকার করতে পারো? সোনার হরি মায়া মৃগ, ধরতে গেলেই বিপদ। শক্ত করে ধরতে পারলে বিপদের ভয় থাকে না। তুমি বড্ড কাছে এসে পড়ছো মনস ঠাকুরপো। অসন্তুষ্ট হলে? না না না, অসন্তুষ্ট হবো কেন? খাঁচার পাখি লাফালাফি করাই সার, ডানা মেলে কখনো ওই নীল আকাশে ভেসে বেড়াতে পারে না। অর্থাৎ তুমি বলতে চাইছি হোটেলের কাজটা যেন আমি পাই। পাবে, নিশ্চয়ই পাবে। আশ্চর্য, জীবনের গতির সঙ্গে তাল মিশে মন যেন কেমন হয়ে যাচ্ছে। আগে যে মরণকে ভয় করতাম, আজ তাকে কাছে পেতে ইচ্ছে করছে। কথা ঘুরালো তোমাদের ঘোরানো কিনা তোমাকে তার জবাবদিহিতা করতে হবে না। এতক্ষণ ধরে কি এত প্রেমের কথা বলছিলে? আমি কিছু বুঝি না মনে করেছো? বোঝাচ্ছো বেশ করেছো, আমাকে শুনে জানাবে। দেখানোর সাহস কে দিয়েছে? ওই মনোজ। মনটা তোমার একেবারে নরকে পরিণত হয়েছে। মনটা তোমার বন্ধু, তার সমাজে করছে দিকে করতে তোমার বিবেকে এতটুকু বাঁচছে না? যখন পয়সা ছিল তখন এই মনোজ ওর মতো আরো কত বন্ধু আমার পায়ের তলায় কড়াকড়ি খেত, আমার পয়সায় মদ খেত, মেয়ে মানুষের ফুর্তি করত। এখন শেষে বন্ধু বান্ধবরা তোমার কোথায়? এত ছিল, অত ছিল, গেল কোথায় সেসব? হরিজন মানে যে বাড়ি তুমি দেখিয়েছিলে সেই বাড়ি বা কোথায়? বাবা দেনার দায়ে তার মর্গেজে রেখেছিলেন, ভেবেছিলাম চাকরি বাকরি করে বাড়িখানা তালাশ করবো। তাহলে করলে না কেন? ব্যাংকের টাকাগুলো কোথায় গেল? সেই টাকা আমি কত রাস্তায় আমি তোমাকে কত নিষেধ করেছি, পায়ে ধরে কত কেঁদেছি, মদের বোতল ফেলে দাঁড়াতে তুমি আমাকে অসংখ্য নির্যাতন করেছো। এখন খাচ্ছ না মদ, ফেলছো না ফেলাস। আমাকে আর লজ্জা দিও না, ও কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমায় আর লজ্জা দিও না নুপুর। লজ্জা আছে তোমার? রাতের পর রাত তুমি নোংরা পাড়ায় কাটিয়ে এসেছো, মেয়ে মানুষরা ফুর্তি করেছো। এখন কোথায় তোমার সে মক্ষী রানীরা? তাদের নামের তালিকা দাও, তাদেরকে ডেকে
আমি না হয় খারাপ, আমি না হয় খারাপ, কিন্তু তুমি সীতা তুমি সতী সাবিত্রী হয়ে স্বামী থাকতে আমি থাকতে অন্য একজন পুরুষের সাথে ধরাধরি করতে তোমার বিবেকে বাধে না। আমার সেই কথাই বলছো? সবার 100 বার বলবো, 1000 বার বলবো, সত্যিগিরি আমার কাছে বল। সত্যিগিরি আমার কাছে বলিও না। বিয়ের আগে পলাশ- বিয়ের আগে পলাশের সঙ্গে কম কীর্তি তুমি পাওনি। তুমি শকুনের তুমি একটা শকুনের অধম। পলাশের মহত্ব তুমি কেন করে বুঝবে? কি? এত বড় কথা? আমি শকুন আর পলাশ ভাত। এই তো সবার কাছে আমার পাওনা। এই তো তোমাদের কাছে আমার পাওনা ছিল। পাওনা এখনো বাকি আছে, পাওনা এখনো অন্য এখনো বাকি আছে। চোখের সামনে তুমি নাকের আমার চোখের সামনে তুমি নাগরকে নিয়ে নাও। নাগর নিয়ে মাতামাতি করবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। আমি তো মরবো, আমি তো মরবই, তোমাকেও বাঁচিয়ে রাখবো না। আমাকে তুমি বিশ্বাস করো। ঈশ্বরকে সাথে আর ঈশ্বরকে সাক্ষী করে বলছি, কোনোদিন আমি পুরো অবিশ্বাসের কাজ করি আমি কোনোদিনই কোনো অবিশ্বাসের কাজ করবো না। তোর যখন দেখে না। না, এতক্ষণ ঠান্ডা হয়ে এতক্ষণে হয়তো ঠান্ডা হয়ে গেছে। এসো। চলো তোমাকে বিছানায় শুয়ে দিয়ে দুধটুকু গরম করে খাইয়ে দেবো। এসো আমার সঙ্গে। তুমি চলো। তুমি আবার এতক্ষণ রাস্তা হেঁটে আসতে গেলে কেন? তুমি আবার এত তুমি আমার এতখানি রাস্তা হেঁটে আসতে গেলে কেন? কলকাতার রাস্তা কলকাতার রাস্তা যেভাবে যানবাহন- যেভাবে যানজট চলছে, একটা অঘটন- একটা অঘটন ঘটছে কতক্ষণ? শুনলাম তো রসুন। শুনলাম তো রসুন, তাই তোকে দেখবার জন্য মনটা আমার ছটফট করছিল। তাছাড়া পয়সাও ছিল না। তাছাড়া হাতে পয়সাও ছিল না, তাই আমি হাঁটতে হাঁটতে চলে এলাম। অনেক বঙ্গলের লেখাপড়া তুমি বঙ্গলে গেছো মা? লজ্জা পড়ার কাজ চলছে। পড়ার যা ছিল তাই সে পড়ছে। স্কুলে পাঠাবো কি করে? স্কুলে পাঠাবো কি করে? কয়েকদিন তাছাড়া কয়েকদিন হলো রাস্তা পার হতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে পা ভেঙে গেছে। ওর পাটাকে মা! মা! যাই বলো না কেন মা, তুমি তাই বলো না কেন মা? আমাদের সবাইকে কলকাতা আমাদের সবাইকে কলকাতায় ছেড়ে আমরা পলাশের উচিত হয়নি। যেতের বিচার বদল বুঝিতে বিচার বাবা পারে বাবা। কত বাবাকে আমায় বললি তো? না বাবা না, না বাবা না, আমার কপালকে বললাম আমার কপালকে বললাম আমার সাথে যেতে পারি না। বাবার সাথে যেতে পারিনি। কথাটা তো সেজন্য কথাটা তো সেজন্যই বলছি। বিশ্বাস করো, বিশ্বাস করো মা, অফিসের কাজে এমন অফিসের কাজে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিছুতেই সময় করে উঠতে কিছুতেই সময় করে উঠতে পারিনি। আমি কিন্তু বাড়িতে অফিস করতেছি। আগে তো বাড়ি থেকে অফিস করছিস রে খোকা। যা সেসব কথা। না, তার সে সব কথা। তোর শরীর এখন ভালো আছে? তোর শরীর এখন ভালো আছে তো? সামান্য একটু সর্দি চলবে, সামান্য একটু সর্দি জ্বর হয়েছিল। বড় ডাক্তার দেখিও। বড় ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি। তোর অসুখ শুনেই যা ওরে খোকা, ওরে খোকা, তোর অসুখ শুনে যা দুশ্চিন্তা পড়েছিলাম, তোর অসুখ শুনে তার দুশ্চিন্তায় পড়েছিলাম। চারিদিকে যেমন রোগ ফেলে দিয়ে চারিদিকে যেমন রোগ ব্যাধি দেখা দিচ্ছে, সবসময় সাবধান থাকি। সব সময় সাবধানে থাকিস খোকা। মা, পলাশ কি করে? পলাশ কি করে? পলাশ কি করে মা? তোমাদের চলছে কিভাবে? তোমাদের চলছে কিভাবে? হোটেলে যেন কি একটা কাজ করে, ও যেন রাত্রে হোটেলে কি একটা কাজ করে, রাত্রে যায়, রাত্রে যায় আর সকালে আসে। হোটেলে রাত্রে রাত্রে? হ্যাঁ, কি করে জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করলে কিছুই বলে না। দায় আদায় দরকার। রায় আদায়ের দরকার পড়লে 2-10 টাকা তো নিয়ে যেতে পারতো। চৈতালির খাওয়া পড়া চালাচ্ছি, চৈতালির খাওয়া পড়া চালাচ্ছিস, কিন্তু মস্ত বড় সাহায্য। এ তো মস্ত বড় সাহায্য বাবা। এগো, শোনোই টাকা এত টাকা দিয়ে কি হবে? কাল সিনেমা দেখতে গিয়ে কাল সিনেমা দেখতে গিয়ে একটা রেডিওগ্রাম একটা রেডিওগ্রাফ আমি পছন্দ পেয়েছি। বাইরের মা বাইরের মা তো ভারী সুন্দর। আর দৃশ্য খুব ভালো সুন্দর। একটি মা কখন এলে? আর দেখি মা, দেখি মা মা, কখন এলে? আপনি কখন এলেন? থাকবে না? এখানে এখানে আবার আপনি থাকবেন নাকি? না না মা না। আমি একবেলা খেলে
আমি একবেলা খেলে বাজে খরচা হয়ে তোমাদের যে বাজে খরচা হয়ে যাবে মা